سيدنا مولانا محمد وعلى آله سيدنا আরবের পরে মক্কা নগরে যেথায় মায়া আমেনার ঘর আরবের পরে মক্কা নগরে যেথায় মায়া আমেনার ঘর আল্লাহর করুণা কাউসার से शेथाए बारे बार لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله আসমান বলে এক আল্লাহ জমিন বলে পশু পাখি এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কানে মারো বাংলা লাগবে রে তোর মরণ বেলা এই কানে মা কবুল হলে জান্নাত হবে তোর বালাখানা লা ইলাহা জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুসলিমেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদের কতিপয় কিছু বান্দাকে মহব্বত করে ভালোবেসে সকলের আগে আগে আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাকের ঘরে পৌঁছে দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার খুতবার আলোচনা পূর্বের আলোচনার ধারাবাহিকতা নিয়ে যে আমরা
গত কয়েক জুমা ওসিলা নিয়ে আলোচনা করতেছিলাম। ওসিলার দুইটা পার্ট, একটা হলো দুনিয়াবি, একটা আখেরাত। তো আখেরাত কেন্দ্রিক ওসিলা 4 প্রকারে হতে পারে, তার 2 প্রকারে আমরা আলোচনা করেছি। আজকে হলো 3য় প্রকার। 3 নাম্বার আমরা যার মাধ্যমে ওসিলা অন্বেষণ করতে পারি, তালাশ করতে পারি, ওসিলা দিতে পারি, সেটা হলো নেক আমলের ওসিলা। জোরে বলেন, কি আমলের? নেক আমল, ভালো আমল, কল্যাণকর কাজ আপনি করেছেন, কারো উপকার করেছেন, কারোর জন্য আপনি ন্যায়ের জন্য লড়াই করেছেন। আপনি সেই সকল ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, সেই কাজকে ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি যদি দোয়া করেন, আমরা যদি দোয়া করি, আল্লাহ তাআলা বলেছেন তাহলে আমি তোমাদের সেই দোয়াগুলো কবুল করব। সুবহানাল্লাহ। নেক আমলের পরিধি, বিস্তৃতি, এটা কোনো সংক্ষিপ্ত নয়। এটার পরিধি বলে শেষ করা যাবে না। একজন মানুষ তার হায়াতের জিন্দেগিতে যত ভালো কাজ করবে, নেক কাজ করবে, সকল নেক কাজগুলো দিয়েই সে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক তার দোয়াগুলো কবুল করবে। সুবহানাল্লাহ। তবে এর ভিতরে বিশেষ বিশেষ কিছু নেক কাজ আছে, যেই নেক কাজে ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার খুতবা আলোচনার সাবজেক্টটা কি? নেক আমলের ওসিলা দিয়ে কি করা? দোয়া করা। যারা বলেন কি করা? দোয়া করা। আমরা তো সকলেই চাই যে আমাদের সব দোয়া কবুল হোক, সব চাওয়া পাওয়া কবুল হোক। তাহলে আমরা যদি আমাদের চাওয়া পাওয়া, অভাব অনটন, আমাদের পজিশন যদি ভালো জায়গায় নিতে চাই, ভালো চাই, সম্মান চাই, ইজ্জত চাই, তাহলে আমাদের নেক আমলের দ্বারা, নেক কাজের দ্বারা, ভালো কাজের দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। এটা সর্ব অবস্থায়, আমরা ভালো আছি অবস্থায়, মন্দ আছি অবস্থায়, কোনো মুসিবত এসেছে, কঠিন মুসিবত, যদি আমরা আমাদের ব্যক্তিগত ভালো আমল যেটা আমি করেছি একেবারে একনিষ্ঠ আল্লাহ পাকে খুশি করার জন্যই সেই ভালো কাজটা করেছি, যদি সেটাকে ওসিলা বানা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রথমত দেখুন, আল্লাহ পাক সেই ভালো কাজের দোয়াগুলো শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলতেছেন, বান্দা এইভাবে তুমি দোয়া করো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আপনি যা সৃষ্টি করেছেন অনর্থক আপনি কিছুই সৃষ্টি করেন নাই। দুনিয়ার সব কিছু আপনার সকল সৃষ্টি এরা কোনো না কোনো কাজের জন্য আপনি সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে স্বীকৃতি দেওয়া, আল্লাহ পাকের সবগুলো সৃষ্টি যা কিছু আছে অনর্থক অহেতুক সৃষ্টি করে নাই, এটা কোনো ভালোর জন্যই সৃষ্টি করেছেন। এই বর্ণনাটাও আপনি সকল সৃষ্টি ভালোর জন্য, এটা একটা ভালো কাজের সাক্ষ্য, এটা একটা ভালো কাজ। সুবহানাকা, আর বলেন হে রব তুমি পুত পবিত্র, তোমার সত্তা পবিত্র, তোমার সম্মান পবিত্র, তোমার সবকিছু পবিত্র। আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা বান্দার মুখ থেকে দেওয়া, এটা একটা ভালো কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। সুবহানাকা, অতীব পবিত্র সেই সত্তা যিনি অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই। আল্লাহ পাক পবিত্র, এই জন্য আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন এগুলোর ভিতরে কল্যাণ না অকল্যাণ, জোরে বলেন আল্লাহ। এই স্বীকৃতি দেওয়া, যে তোমরা এই স্বীকৃতি দাও, এই সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ আপনি অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই, এদের সব কিছু আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য আপনি সৃষ্টি করেছেন। আমরা এই স্বীকৃতি দিলাম, এই কথার উপর আমরা ইয়াকিন রাখলাম, আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, অতঃপর বলতেছি ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আমরা এই স্বীকৃতি দেওয়ার পরে তোমার কাছে দোয়া করতেছি আমাদের তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে ওসিলা দিলাম কি? আল্লাহ পাকের সৃষ্টির স্বীকৃতি দেওয়া, এটা একটা ভালো কাজ।
এটা সুন্দর কাজ। আর আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এটা সওয়াবের কাজ, এটা নেক কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা এটা কিন্তু সহজ না, এটা অনেক কঠিন কাজ। সর্ব অবস্থায় আল্লাহ পাকের পবিত্রতা, সত্তা, মহিমা ঘোষণা দেওয়া, পবিত্রতা ঘোষণা করা, সত্তা সত্যিয়াতের স্বীকৃতি দেওয়া, এটা যে কোনো লোক ইচ্ছা করলেই পারবে না। কেবলমাত্র আল্লাহ পাকের দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা যার উপরে অগাধ থাকবে, কেবলমাত্র সেই বান্দাই আল্লাহর পবিত্রতা সর্ব জায়গায়, সর্ব অবস্থায় ঘোষণা করতে পারবে। সুবহানাল্লাহ। অতঃপর এই দুইটা ওসিলা দিয়ে কি দোয়া করতে বলেছেন? হাকিনা আযাবান নার, আযাব শাস্তি, নার মানে আগুন, আগুনের ওই শাস্তি থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যত্র বলা হয়েছে রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন, যা অবতীর্ণ করেছেন, বিমা আনজালতা, আপনি যা নাজিল করেছেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, ওগো আল্লাহ আমরা ওইগুলোর উপরে ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি নাজিল করেছেন? পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওহী দুই প্রকার, ওহী মাতলুব, ওহী গায়রে মাতলুব। একটা হলো সরাসরি, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে সরাসরি দিয়েছেন, যেটা হলো কোরআন। আর গায়রে ওহী হলো আল্লাহ পাক যারা রাসূল অন্তরে উদয় করেছেন, গায়রে ওহী এটা জিবরাইলের মাধ্যমে সরাসরি দেওয়া হয় নাই। সবগুলো অনেকগুলো ইনডাইরেক্ট ভাবে রাসূলের মাধ্যমে আল্লাহ পাক উদয় করে দিয়েছেন, অথবা মিকাইলের মাধ্যমে দিয়েছেন, ইসরাফিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ওগুলোকে হাদিস বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই কথা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি দোয়া করতে চাও তাহলে ওই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করো। সেই ভালো কাজটা হলো এই, আমি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাজিল করেছি যে কিতাব, ওই কিতাবের উপর ঈমান আনো, এটা তোমাদের জন্য সব থেকে ভালো কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাবা'নার রাসূল, আর দুই নাম্বার হলো আমার রাসূল অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ঘোষণা দাও, ফাকতুবুনা। তারপর তোমরা এই কথা বলো, আল্লাহ আমাদের নামগুলো ওই খাতায় লিপিবদ্ধ করো, ওই কিতাবে লিপিবদ্ধ করে দাও, মা'আশ শাহিদিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যে সাক্ষ্য দিলাম তোমার এই কিতাবের উপরে ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, শুধু আমরা এখন বিশ্বাস স্থাপন করতেছি এটা নয়, আমাদের পূর্বে যারা এরকম সাক্ষ্য দিয়েছিল তোমার রাসূল অনুসরণ আমরা এখন করার জন্য যে স্বীকৃতি দিলাম, আমরা যেই উক্তি করলাম যে আমরা তোমার রাসূল অনুসরণ করবো, ইত্তেবা করবো, তোমার রাসূলের জীবন আদর্শ আমরা মেনে নেব, এই কথার সাক্ষ্য আমরা দিলাম। আমরা যে দুইটা কথার উপরে ঈমান আনলাম, সাক্ষ্য দিলাম, আমাদের পূর্বে এই রকম যারা সাক্ষ্য দিয়েছে গো আল্লাহ, ওই লোকদের ভিতরে আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু আমরা এই যে কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছি, আমরাই প্রথম নয়, প্রথম কাতারে যারা বিশ্বাস এনেছেন, ঈমান এনেছেন সাহাবী আজমাইনেরা, নবীজি লক্ষাধিকের উপরে সাহাবী ঈমান এনেছেন কোরআনের উপরে, তারা নবীজির উপরে অনুসরণ করেছেন। তারা আমরা এই দোয়া করতেছি, ফাকতুবুনা, আমাদের নামগুলো লিপিবদ্ধ করে না ওই কিতাবের ভিতরে, মা'আশ শাহিদিন, আমাদের পূর্বে যাদের নামগুলো তোমার কিতাবে লিপিবদ্ধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করো, আমি তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনা, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করা, কোরআনকে মেনে নেওয়া, রাসূলের অনুসরণ করা, অনুকরণ করা, এগুলো ভালো কাজ না মন্দ কাজ? জোরে বলে ভালো কাজ। জোরে বলেন ভালো কাজ না মন্দ কাজ? আমরা তো মানুষকে সেই ভালো কাজ করার জন্যই আহ্বান করি। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, আল্লাহ পাক সে কথাই বলতেছেন, বান্দা হে, যদি তোমরা আমার কাছে দোয়া করো, দোয়া কবুল করাইতে চাও, তাহলে ভালো কাজের মাধ্যমে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া ওই ভালো কাজের মাধ্যমে দোয়াগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ।
প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে সারা পৃথিবীটা উত্তপ্ত হয়ে গেছে। বিশেষ করে মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। আপনারা অবগত আছেন যে বর্তমান এই দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কুমিল্লায় একটা মূর্তির উপরে আমাদের পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম রাখার কারণে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তারা যে অপমান করার পরিস্থিতি সৃষ্টি করেছেন, শুধু কোরআনকে অপমান করে নাই, সারা বিশ্বের 200 কোটি মুসলমানদের অন্তরের আগুন জ্বালায়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই কাজে যারা প্রতিবাদ করলো, রাস্তায় নেমে আসলো, জীবন দিয়ে দিল, গর্জে উঠলো, ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, আমার আপনার মতো একদল হুজুরের সামনে এসে একদল 9 জন যুবক, যারা নামাজ ঠিক মতো পড়ে না, যারা মসজিদে ঠিক মতো যায় না, যারা 5 ওয়াক্ত নামাজ ভালো করে সূরা কেরাত গুলোও জানে না, ওই ছেলেরা, ওই যুবকেরা বলতেছেন, হুজুর আপনারা পিছনে আসেন, আমরা সামনে মিছিল করি, আমাদের কোরআন অপমান করতে দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এই কাজ যারা করেন, এরা হলো সব থেকে ভালো কাজ বর্তমান সময়ে করেছে। এই কাজ যারা সহযোগিতা করতেছে, অনুমোদন দিতেছে, যারা এই কাজে অংশগ্রহণ করবে, এভাবেই করতেছে। বন্ধুগণ আমার, এই দলের লোকগুলো ওই কোরআনুল কারীমের উপরে বিশ্বাস থাকার কারণে কোরআনের সম্মান রক্ষা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর এদেরকে যারা গুলি করলো, এদেরকে যারা বাধা দিল, এদেরকে যারা হত্যা করলো, আপনারা সাক্ষ্য দেন, ওই লোকগুলো কি ভালো লোক না মন্দ লোক? মন্দ লোক। আওয়াজ দিয়ে বলেন, ভালো লোক না মন্দ লোক? বন্ধুগণ আমার, এখানে ইমানের প্রশ্ন, এখানে ইমানের প্রশ্ন, আপনার ইমান আছে না নাই, এটা হলো পরীক্ষা করার একটা ম্যাগনেট। কোরআনুল কারীম সার্টিফাই করে দেয় আপনি একজন মুমিন না অমুমিন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি বরকতময় একটা গ্রন্থ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলাম, আর সেটার নাম হচ্ছে ফুরকান। আর এই ফুরকান সার্টিফাই করে দিবে কে ইমানদার এবং কে বেঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কোরআনের উপরে ঈমান আনছে আর কে আনে নাই, এটা সার্টিফাই করে দিবে কে? জোরে বলেন কোরআন। জোরে বলেন কি? কোরআন। কোরআনে কেবলমাত্র সার্টিফাই করতে পারে কার ঈমান আছে আর কার ঈমান নাই, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। কোরআনই বলতে পারে এটা ভালো কাজ না মন্দ কাজ। আমি আপনি বলার মতো ক্ষমতা রাখি না। কোরআন যদি বলে এটা ভালো কাজ, এটা নিঃসন্দেহে ভালো কাজ। কোরআন যদি বলে এটা ভালো কাজ নয়, তাহলে সেটা ভালো কাজ নয়। জোরে বলতে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের পড়ি যখন তারা যে অবস্থায় আঘাত আনবে, ইমানদার লোকদের উপরে ফরজ হয়ে যায় সেই কোরআনের সম্মানটাকে রক্ষা করার জন্য সর্ব অবস্থায় সর্বময় সবকিছু দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে দোয়া করা, ফাকুনতুনা মা'আশ শাহিদিন। সুবহানাল্লাহ বলেন। তারপরে এই দোয়া করা, জি আল্লাহ ওই কোরআনের পরিমাণ আনছি, কোরআনের সম্মান রক্ষা করার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করতেছি, অতএব তুমি আমাদেরকে শামিল করে নাও ওই কাতারে, ওই গায়ের বুকে, ওই কিতাবে আমাদের নামগুলো লিখে দাও। লক্ষাধিক সাহাবী এদের নামগুলো তোমার কিতাবে লেখা আছে। সুবহানাল্লাহ। এছাড়া 2 সাইডে মসজিদে টিপ দিয়া আর মাঝে মাঝে নামাজ পড়ে দান খয়রাত করে আপনার ওই সাহাবীদের কাতারে নাম লেখার আশা, এটা করা, এটা বোকামি মুনাফিকি ছাড়া, গোস্তাকি ছাড়া কিছুই নয়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়, আজকে সকাল থেকে এখন পর্যন্ত মোবাইলে ইন্টারনেট নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই খবরটা যার মাধ্যমে সারা পৃথিবীময় ছড়িয়ে গেল, মুসলমানরা মাঠে ময়দানে সমাবেশ করা শুরু করলো, প্রতিবাদ করা শুরু করলো, আমরা বিচার চাই, আমরা কোরআন অপমান মানি না, মানবো না, মানতে পারি না, এটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। কিন্তু সরকার এবং যারা ওখানে ছিল প্রশাসনের লোকজন এটাকে সুষ্ঠু বিচারের আশ্বাস না দিয়ে তারা আবার পুনরায় মূর্তি পূজা করার জন্য অনুমতি দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনের উপরে আঘাত করলো,
কোরআনকে অসম্মান করলো, সেটার পক্ষে না গিয়া তারা বলতেছেন তোমরা যাও, আমরা দেখতেছি পূজা চলুন। নাউজুবিল্লাহ বলে জনগণ তো এমনি মাঠে নামে নাই, তারা প্রথমে বিচার চেয়েছেন যে আমরা বিচার চাই, আমাদের কোরআন, আমাদের কলিজা, আমাদের মগজ, আমাদের আত্মা, আমাদের হৃৎপিণ্ড, আমাদের সবকিছু কোরআন। জোরে বলেন ঠিক কিনা? কোরআন যদি না থাকে আমাদের বাঁচার কোনো মানেই হয় না, কোনো অর্থই হয় না। কি মুসলমান ভাই ঠিক না? কোরআন না থাকলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না, মুসলমানদের থাকার কোনো অর্থ হয় না। মুসলমানরা বাঁচবে কোরআন নিয়ে, মুসলমানরা মরবে কোরআন নিয়ে। সুবহানাল্লাহ বলে। আমাদের বাঁচা কোরআনের জন্য, আমাদের মরা কিসের জন্য? কোরআনের জন্য। বাঁচতে হলে কোরআনের জন্য মরবো, মরতে হলে কোরআনের জন্য মরবো। বাঁচতে আসলে অনুসরণ করেই বাঁচবো, বাঁচতে মরতে হলে অনুসরণ করতে করতেই মরবো। সুবহানাল্লাহ বলে। এই দুইটার বাইরে মুসলমানদের অস্তিত্ব থাকতে পারে না। দুইটার বাইরে যারা, এরা মুসলমান তৈরিরা নয়, এরা মুসলিম হয়ে, মুশরিক হয়ে, মুনাফিক হয়ে তারা বেঁচে আছে। বলে ঠিক কিনা? বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক সেই পরমটা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলতেছেন, বান্দাগণ যারা আল্লাহকে ইয়াযকুরুনাল্লাহ, যারা আমাকে সর্ব অবস্থায় স্মরণ করে, অবস্থা আমাকে স্মরণ করে, তারা দাঁড়িয়েছে স্মরণ করবে কাকে? জোরে বলেন। আমাদের দাঁড়ানো অবস্থা আমাদের স্মরণ থাকবে কে? জোরে বলে। আমরা বসেছি, বসা অবস্থায় কার স্মরণ থাকবে? জোরে বলেন। আমরা শুয়ে পড়েছি, ঘরের করে চলে গেছি, সেখানেও কার স্মরণ আছে? জোরে বলে। আমরা দাঁড়িয়েছি, তার অবস্থায় স্মরণ থাকবে আল্লাহর। বসে রয়েছি, সেখানেও স্মরণ আল্লাহর। শোয়া করে চলে গিয়েছি, সেখানেও স্মরণ কার? জোরে বলেন। বন্ধু বান্ধব, ওয়ালা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। এরপরে চিন্তা গবেষণা হবে সর্ব অবস্থায়, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা আছে, জমিনে যা আছে, এগুলো নিয়ে আমাদের গবেষণা চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে এই জমিনে যা কিছু হচ্ছে, এগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে। জমিনে যা কিছু আছে, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে, এগুলো সবগুলো আমাদের গবেষণা করতে হবে, সবগুলো নিয়ে। অতঃপর এইগুলো করতে হবে, রব্বানা খালাকতা হাযা বাতিলা। সুবহানাল্লাহ। জমিনে যা কিছু আছে অনর্থক নয়, এগুলো কোনো উদ্দেশ্য নেই, আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন পথিক দীর্ঘ পথ অতিক্রম করে একটা গাছের নিচে বসে একটু বিশ্রাম নিতেছেন। সেই গাছটা ছিল একটা বিরাট একটা বট গাছ। আপনাদের নিকটতম বটতলা বলে কি বলে না? সরে বলেন। বলে বটবাগার পিছনে বটতলা যাবো, 10 টাকা ভাড়া নাই বটবাগার থেকে। এই বটতলা মোটামুটি আশেপাশে সকলের কাছে পরিচিত বটগাছ তলা। আপনারা বটগাছ দেখেছেন? বটগাছে এক প্রকার ফল ধরে কি ধরে না? ফল আছে না নাই বটগাছে? বড় না ছোট? একেবারে ছোট। কিন্তু গাছটা কি? গাছটা অনেক বড়। গাছ অনেক বিশাল, কিন্তু ফলগুলো ছোট। এগুলো মানুষ রাস্তাঘাটে কেন লাগায়? এগুলো আমরা কেন বড় হতে দেই? যে অনেক ছায়া দিবে, মানুষ এখানে বিশ্রাম করবে। সুবহানাল্লাহ। এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এটাও ভালো কাজ। একজন পথিক মরুময় পথ অতিক্রম করে গাছের নিচে সেরকম তিনি একটু বিশ্রাম নিতেছেন। এরকম হেলান দিয়েছেন, চোখটা চলে গেছে গাছের উপরে। দেখে এমন বিশাল বিশাল মোটা মোটা ডালপালা গুলো, কিন্তু ফলগুলো কতটুকু? একেবারে ছোট, ক্ষীণ। পথিকে এবার নিচের দিকে তাকালেন, কিছু দূরেই দেখতেছেন একবারে চিকন একটা গাছ, লতা গাছের মতো একটা গাছ। সেই গাছে বড় বড় তরমুজ ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এবার কম্পেয়ার করতেন, আশ্চর্য বিষয়, এমন চিকন গাছ, লতা গাছের মাথা দিয়ে একটা ফল বের হয়েছে 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 5 কেজি ওজন। আর এমন বিশাল মোটা মোটা গাছ,
এমন গাছ, এমন বিশাল গাছ, ওই ফলটা এই গাছের দেওয়া উচিত ছিল, আর এই ফলটা ওই গাছের উপযুক্ত ছিল। জোরে বলেন ঠিক কিনা? তিনি বসে বসে গবেষণা করতেছেন যে বাপরে বাপ, এটা আবার কেমন গাছ, এমন চিকন গাছ, এমন বড় ফল, আর এমন বিশাল মোটা গাছ, একবারে ছোট্ট ফল। এটা তার কাছে মনে হলো, উনি বলতেছেন আমার কাছে মনে হলো এটা মনে হয় ঠিক হয় নাই, মিল হয় নাই। এটা তার কাছে একটু ভুল মনে হলো। কি মনে হলো? ভুল। যে বড় গাছে ছিল বড় ফল হওয়ার কথা, আর ছোট গাছে ছিল ছোট ফল হওয়ার কথা। জোরে বলেন ঠিক না বেটি? এটাই তো স্বাভাবিক। এই কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে ছট করে একটা গাছের থেকে একটা ফল, পাকা একটা ফল ছট করে এসে তার নাকের উপরে পট করে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মুহূর্তের ভিতরে দেরি করে নাই, সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে বলতেছেন, ওগমনি, আমি কিছুক্ষণ পূর্বে যে চিন্তা করেছিলাম, যে গবেষণা করেছিলাম যে তোমার সৃষ্টির ভিতরে এটা ঠিক হয় নাই, ভুল হয়েছে, কিন্তু না না না, তোমার সৃষ্টির ওই বন্ধের ভিতরে কোনো ভুল নাই, আমার চিন্তার ভিতরে ভুল, তোমার বিচারে ফয়সালাই সঠিক। সুবহানাল্লাহ। যদি আমার চিন্তা অনুযায়ী, আমার মত অনুযায়ী ওই 10 কেজি ফল এই গাছে হতো, আর সেই ফল ছট করে আমার নাকের কাছে পড়তো, আমার নাকও যেত, আমিও যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 10 কেজি ফল যখন নাকের উপরে পড়তো, নাক কি থাকতো? এই কথা চিন্তা করে সেজদায় পড়ে গেলেন। আপনার সৃষ্টি বন্ধের ভিতরে কোনো ভুল? সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথাই বলতেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমার সৃষ্টির ভিতরে কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু নাই, অমিল কিছু নাই। আমি যা কিছু সৃষ্টি করেছি ইনসাফ ভিত্তিক করেছি, তোমরা গবেষণা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম ভাইরা আমার কথা ছিল এইগুলো চিন্তা করা, আর এইগুলো ছেড়ে দিয়ে চিন্তা করা ভালো কাজ। জোরে বলেন কি কাজ? এগুলো ভালো কাজ। আজকে রাস্তাঘাটে গবেষণা করা, এই গবেষণা করা, চিন্তা করা, কুমিল্লায় যে ঘটনা ঘটলো, কোরআন নিয়ে অপমান করে একটা অবস্থা সৃষ্টি করলো, এগুলো নিয়ে চিন্তা করা, গবেষণা করা, বলাবলি করা, মুসলমানদের ইমানটাকে শান দেওয়া, ধার করা, এটাও ভালো কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ভালো কাজ না মন্দ কাজ? অনেকেই চার যখন আজকে সকালে বলছি, একজন বলতেছেন এই কথাই, একজন উঠেছে বলতেছেন, ভাই এত কথা বলতে কেউ না, তার দিক থেকে পুলিশ ঘুরতেছে, চুপ থাকো, কোন কথা বললে কোন সময় কোন বিপদ চলে আসে এটা ঠিক নেই, থামো। সরকারের কোনো সমালোচনা করা যাবে না। আসলে ভাই আমরা তো কোরআনের কথা বলছি, আমরা তো সরকারের বিপক্ষে কথা বলছি না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলার অধিকার আমাদের আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। সেই কথা বলতে গিয়ে যদি সরকার আমাদের দুই সাব্যস্ত করে, তাহলে আমরা এই কথা বলতে দাওয়াত করব না। এই সরকার কোরআনের সরকার নয়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ পাক সে কথা বলেছেন, বান্দা হে দোয়া করো, ভালো কাজ ওসিলা দিয়ে দোয়া করো। তাহলে আজকে যেই মায়েরা এই সন্তানদেরকে গর্ভধারণ করেছিল, এই সন্তানগুলো কোরআনের পক্ষে মিছিল মিটিং করতে গিয়ে জীবন দিয়ে দিল, নিঃসন্দেহে সন্তানগুলো শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে বলে আমি শহীদ, এতে কোনো ভুল নাই। তারা এই ময়দানে কোরআনের সম্মানকে রক্ষা করার জন্য যারা মাঝে মাঝে ঝাঁপিয়ে পড়লো, আর যারা গুলি করে মারলো, দুইজনের কাজ ভালো কাজ না। অবশ্যই নিঃসন্দেহে একজনের কাজ ভালো আর একজনের কাজ মন্দ। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআনের সম্মান রক্ষার জন্য মাঠে এসে জীবন দিল, এরা ভালো কাজ করলো, আর জীবন দিল যারা, তারা খারাপ কাজ করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। দুটো সন্তানই মায়ের গর্ভে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এক সন্তানের কাজের কারণে মা কবরে শান্তি পাবে, বাবা শান্তি পাবে, আর এক সন্তানের কর্মের কারণে মা বাবা কবরে আযাব পাবে, শাস্তি পাবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আমি জানতে চাই, আপনারা কোন দলে থাকতে চান? আপনার মা বাবা কবরে শান্তি পান না শাস্তি পান? আওয়াজ তো বলেন। শান্তি পান। যদি শান্তি চান, যে আপনার মা বাবা কবরে শান্তি পান,
কোরআনের পক্ষে থাকেন, মা শাহিদিন, সাহাবাদের কাতারে আপনার নাম লেখা থাকুক, তাহলে কোরআনের পক্ষে ময়দানে কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ভালো কাজের ফিরিস্তি অনেক আছেন। বর্তমান সময়ের সব থেকে ভালো কাজ হলো এটা, কোরআনের পক্ষে কথা বলা, কোরআনের ময়দানে থাকা এবং যারা কাজ করতে তাদেরকে সমর্থন করা। এখানে গোজামিল দিয়ে অন্য কিছু তালাশ করার সুযোগ নেই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলবেন বা কেউ কেউ এমপি মন্ত্রী মিনিস্টাররা বলতেছেন যে কুচক্রি কেউ গোপন ভাবে দিছে, ওখানে সিসি ক্যামেরা আছে, সারা রাত পাহারা দিয়েছেন। তারা কি দেখে নাই? জোরে বলেন দেখে নাই? এলাকার লোকজন দাবি করেছেন যে পুলিশ দেখা হোক, যারা কাজটা করেছে তাদেরকে ধরা হোক। কিন্তু প্রশাসনের লোকেরা ফুটেজ গুলো হাতে নিয়ে এগুলো ফোকাস করতেছে না, দেখাচ্ছে না। এত সময় তো লাগার কথা না। জোরে বলেন ঠিক কিনা? এত দোষীদেরকে ধরা এত সময় লাগার কথা নয়। এখানে অন্য কোনো কিছু আছে কিনা সেটা মুসলিমদেরকে জানতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম হিন্দু দাঙ্গা এর আজকে নতুন নয়। আমার বহুকাল থেকেই মুসলমানদের সুন্নাতে, মুসলমানদের কোরআন হাদিস নিয়ে, মুসলমানদের উপরে ঈমান আমলের উপরে আঘাত করাই চলছে। যদি বলেন ঠিক কিনা? মুসলমানরা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতেছে, করেই থাকবে। তবে শান্তপ্রিয় মিটিং মিছিলে বাধা যারা দেয়, আমি বলতে চাই তারা আর কিছু হোক, ভালো সন্তান নাই, কুলঙ্গা, কোনো সন্দেহ নাই। যদি বলেন ঠিক কিনা? বন্ধু মায়ের আমার আলোচনার বিষয় হলো নেকি আমলের মাধ্যমে দোয়া করা। যেই সন্তানটা জীবন দিল কোরআনের ময়দানে এসে, ওই সন্তানের বাবা মা যদি দোয়া করে, আল্লাহ আমি এমন সন্তান জন্ম দিয়েছিলাম যেই সন্তানটা তোমার কোরআনের সম্মান রক্ষা করার জন্য মাঠে যাওয়ার পরে শাহাদাতের মৃত্যুবরণ করেছে, আমার এই সন্তানের নেক আমলের কারণে আমার দোয়াগুলো কবুল করে নাও। আমার আল্লাহ বলেন সেই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেক আমলের দোয়া নাও। হাদিসের ভার্সন সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আসছেন। আল্লাহ রাসূল বনি ইসরাঈলের তিনজন ব্যক্তির কথা বলতেছিলেন। বুখারী মুসলিম শরীফে হাদিসটা আসছেন। তিনজন ব্যক্তি রাস্তায় পথ চলতেছিলেন। পথ চলতে চলতে হঠাৎ করে তারা দেখতে পেল আকাশে মেঘ জমা হয়ে গেছে, গর্জন শুরু হয়ে গেছে, আকাশে অনেক মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিল, আর গুহার মুখে একটা পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, এই হাদিসটা সাহাবাদেরকে শোনাচ্ছেন যে বনি ইসরাঈলের ভিতরে এমন একটা ঘটনা ঘটেছে যে তিনজন বন্ধু পথ চলতেছিলেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন, আর সেই গুহার মুখে একটা পাথর পড়ে এসে আটকা পড়ে গেল। কিন্তু এই পাথরটা তিনজন মিলে সবার মতো শক্তি সামর্থ্য তাদের তিনজনের নাই। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনার ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? মরণ আছে না নাই? এটা কোথা থেকে ফয়সালা হবে? কোথা থেকে? এই বিষয়টা আছে তো? তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলতে হবে। হবে কি হবে না? জোরে বলেন। মুসলিমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। জোরে বলেন ভয় করে না? ভয় করে না। জন্ম নিয়েছি, মৃত্যু নিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? দেখুন হবে হোক, মরণ হবে, তবে সেই মরণটা যেন হয় শাহাদাতের মরণ। সুবহানাল্লাহ। হাদিসের একটা শুনে আমরা আলোচনায় চলে গেল। রাসূল বলেছেন, যার দিলে, যার মনে, যার অন্তরে শাহাদাতের তামান্না নাই, শহীদ মৃত্যুবরণ করার আশা যার আকাঙ্ক্ষা যার মনে নাই, যে চায় না যেন শহীদ মৃত্যু হোক, তার মনে হবে মুনাফিকের মৃত্যু। তো শহীদের মরণ তখন হতে পারে যখন আপনি মাঠে ময়দানে যাবেন, সত্যের মাঝে কথা বলবেন, সত্য সাক্ষ্য দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আজকে বর্তমান পরিস্থিতি নিয়ে যারা কথা বলছে না, তারা চুপ করে আছে, এদের আর যাইতে হোক, শহীদের মৃত্যু হবে না। জোরে বলেন ঠিক কিনা? যাদের অন্তরে ভালোবাসা আছে, মহব্বত আছে, তারা অবশ্যই কথা বলবে। যে যে অবস্থা থাকুক, শান্ত সৃষ্টি শৃঙ্খলার সাথে সুশৃঙ্খল ভাবে প্রতিবাদ করতে হবে, না হলে তো আমার ইমানই থাকবে না, মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা? আমরা কথা বলি নেই যে আপনারা সব মূর্তিগুলো ভেঙে দেন, এটা আমরা বলেছি? মুসলমানরা কোনোদিন বলেছে? বাংলাদেশে কোনো মুসলমানরা আগে কোনোদিন মূর্তি ভেঙেছে? পরে ভেঙেছে যখন কোরআনের উপরে আঘাত করেছে, কোরআনের সম্মান যখন খণ্ড করার চেষ্টা করেছে, তখন তারা বলেছে
তোমাদের কোরআন আমাদেরকে দিয়ে দাও, এই কোরআনটা সরিয়ে নাও। তারা যখন কোরআন সরাইতে চাই নাই, তখন একদল মুসলিম তাওহীদের জনতা মাথা নেমেছে, তারপরে ভেঙেছে। জোরে বলে ঠিক কিনা? আগে আমরা ভারতের মন্দিরগুলো ভেঙে নাই, যখন আমাদের মসজিদ বাবরি মসজিদ ভেঙেছে, আমাদের কলেজে ভেঙেছে, হৃদয় ছিঁড়েছে, তখন বাংলাদেশের মুসলিমরা তাদের মূর্তিগুলো ভেঙেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলিমরা সহিংস জাতি, ভদ্র জাতি, তারা শহীদ জাতি। তারা আগে কাউকে আঘাত করে না, তারা পরে আঘাত করে। আঘাত করলে সে আঘাতের প্রতিবাদ করে। সুবহানাল্লাহ বলে। এজন্য ভয় নাই, ভয় করে চলা যাবে না, ভয় থাকবে না। মুসলমানের অন্তরে কোনো ভয় থাকবে না, কেবলমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। বলেন কার? ভয় থাকবে কেবলমাত্র আল্লাহ। কোন মানুষের ভয় যদি থাকে, কোন সরকারের ভয় থাকে, কোন পুলিশের ভয় থাকে, তাহলে বোঝা যাবে সে অপরাধী। জোরে বলেন ঠিক না বেঠি? কি ঠিক না বেঠি? অপরাধীরা সরকারকে ভয় পায়, চোরকে ভয় পায়, পুলিশকে ভয় পায়, কোন লোক থেকে ভয় পায় যে কে জানে আসতেছে, কারণ সে তো চোর, সে অপরাধী। আমরা অপরাধী নয়, আমরা কার সৈনিক? জোরে বলে আমরা আল্লাহর সৈনিক। আমরা দুনিয়ার কাউকে ভয় পাই না, আমরা কোনো অপরাধ করি না। আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আল্লাহ পাকের সম্মানের কথা বলি, রাসূলের কথা বলি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে মুখটা। এইবার তারা গবেষণা করতেছে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, বরং সংক্ষিপ্ত করতেছি। এবার তোমাদের যার যা ভালো আমল আছে, জীবনে যা কিছু ভালো আমল করেছো, এগুলোর ওসিলা দিয়ে দোয়া করো। যদি বাঁচা যায়, কেবলমাত্র ভালো আমলের ওসিলা দিয়ে বাঁচতে পারবা, এছাড়া বাঁচার কোনো পথ আর এখানে আমাদের নাই। একজন ব্যক্তি দোয়া করলেন, এই কথাটা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হাদিসটা ফরমাচ্ছেন, বুখারী মুসলিম শরীফে হাদিসটা অন্যান্য গ্রন্থে আসছে। একজন ব্যক্তি বলতেছেন, বাবামণি, আমি সংসার জীবনে পদার্পণ করার পরে আমি আমার বাড়িতে যতগুলো লোক ছিল, কাজের লোক ছিল, ছেলে সন্তান ছিল, পরিবার ছিল, আমি নিজেও, আমি বেড়া বকরীগুলো পানি, গরু বাছুর আমি পানি, আমি বেড়া বকর গরুগুলোর থেকে আমি দুধ দহন করি। অমনিব, আমি আমার মৃত্যু মা বাবাকে দুধ পান করার পূর্বে আমি আমার পরিবারের কাউকে দুধ পান করাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আমার ভেড়া বকরীগুলো নিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে পড়েছেন, আমি দুধ দহন করেছি। আমি প্রতিদিনের মতো আজকেও পিতা মাতাকে দুধ পান করাবো, কিন্তু ঘুমানোর কারণে পান করাইতে পারি নাই। ঘুমানি আমি আমার পিতা মাতার পরিবার অন্য কাউকে দুধ পান করানোটা আমি আমার কাছে ভালো মনে করলাম না, যুক্তিসঙ্গত হলো না। এজন্য দুধের পেয়ালা আমি সারা রাত দাঁড়িয়ে রইলাম। রাত শেষ হয়ে গেল, আমার পিতা মাতা ঘুম থেকে উঠে দুধ পান করলো। অমনিব, ওই কাজটা কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি করেছি। যদি আমার সেই কাজটা তোমার কাছে ভালো লাগে, তাহলে ওই ভালো কাজটার বিনিময়ে আজকে আমরা যে মরণের সম্মুখীন হয়ে গেছি, আমাদের পাথরটা একটু সরাই আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলতেছেন, যখন এই দোয়াটা করলো প্রথম ব্যক্তি, এই দোয়াটা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা তার গুহার মুখ থেকে একটু সরে গেল। সুবহানাল্লাহ। কিন্তু যতটুকু ছাড়লাম, এতে বাহির হওয়ার মতো কোনো অবস্থা তৈরি হলো না, কিন্তু একটু সরেছে। এবার বলতেছেন যে যেজন দোয়া করলো, গমনি, আমার একজন চাচাতো বোন ছিল, খুব রূপবতী সুন্দরী বোন ছিল। আমি তার প্রেমে হাবুডাবু খাইতেছিলাম, আমি তার জন্য দেওয়ানা ছিলাম। আমি যে কোনো বিনিময়ে তাকে পাওয়ার আশা আকাঙ্ক্ষা আমি পোষণ করতাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না, আমার প্রস্তাব সে গ্রহণ করে নাই। কিন্তু একদিন সে অভাবের ভিতরে পড়ে গেল, ক্ষুধা যন্ত্রণায় কাতরাচ্ছিল, সে আমার কাছে চলে আসলো খাবারের জন্য। আমি তাকে এই শর্তে বিরাম দেওয়া যে হলাম, যদি সে আমার সঙ্গে রাত্রি যাপন করে আমার হৃদয়ের তামান্না যদি সে মিটাইয়া দেয়। ও আল্লাহ, আমার সেই যতটুকু ভুলটা ক্ষুধা যন্ত্রণাকে নিবারণ করার জন্য আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি তাকে নিয়ে একান্ত একটা ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি তাকে যখন বিছানায় চলে গেলাম,
আমার চাচা বোনটা আমাকে বাধা দিল, আমি একজন সতী সাধক, একজন পর্দানশীল মহিলা, আমি এমনি এমনি তোমাকে মোহর ভাঙার অনুমতি দিতে পারি না, তুমি তো আমার জন্য অবৈধ, আমি তোমাকে ভোগ করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন নারী একজন পুরুষের কাছে অসহায় কিনা? জোরে বলেন। একাকী একটা করে রাত্রে অন্ধকারে ওই যুবক বলতেছেন, আল্লাহ রাসূল বলেন ওই যুবকটা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সে তার বোনকে ছেড়ে দিল, অপরাধ করলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দিল, শুধু ছেড়ে দেয় না এবং বললাম আমি তোমাকে যা কিছু করবো হবে না, অর্থাৎ আমি যা কিছু তোমাকে দিয়েছিলাম, সাহায্য করেছিলাম, যেগুলোর সোনা মণিমুক্তা যা তোমাকে দিয়েছিলাম, আমগুলো ওইগুলোর দাবি আমি রাখলাম না, আমি দাবি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলে দোয়া করতেছেন, বললাম ওই যে আমি জেনা করি নাই, ব্যভিচার করি নাই, গুনার কাজ করি নাই, তোমার ভাই আমি ওই আমার সুন্দরী রমণী বোনটাকে আমি ছেড়ে দিয়েছি, যার জন্য দীর্ঘদিন পাগল ছিলাম, সাধনায় ছিলাম, হাতের কাছে পাওয়ার পর আমি জেনা করিনি, তোমার বয়ে ছেড়ে দিয়েছি। ও আল্লাহ, আমার এই কাজটা তোমাকে খুশি করার জন্য করে থেকে আজকে আমরা যে বিপদে পড়েছি, ওই কাজটাকে ওসিলা করে বিপদ থেকে মুক্ত করে দাও। আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল মুহূর্তের ভিতরে ওই পাথরটা গুহার মুখ থেকে আর একটু সরে গেল। এইবার 3 নাম্বার, যতটুকু সরেছিল পাথরটা, 2 দিনের দোয়ার কারণে পাথর 2 দিকে সরে গেল, কিন্তু বাইরে হওয়ার মতো সুড়ঙ্গ পথ হলো না, সম্পূর্ণভাবে বাইরে হওয়া যায় না। এবার আরেকজন 3 নাম্বার ব্যক্তি দোয়া করতেছিল, তখন আমার বাড়িতে একজন কাজের লোক আসছিল, আমি তার থেকে কাজ নিয়েছিলাম, সে পারিশ্রমিক পাইতো, কিন্তু সকলে যার পরিশ্রম নিয়ে চলে গেল, একজন ব্যক্তি পরিশ্রম নেয় নাই, আমার কাছে রেখে গিয়েছিল, চলে গিয়েছিল কোন কাজে, দীর্ঘদিন পরে সে আমার কাছে ফিরে আসলো, আমি তার সেই পরিশ্রমের টাকাটা কাজে লাগিয়েছিলাম, সেই টাকা দিয়ে ভেড়া বকরি কিনেছিলাম। এখন থেকে উন্নত হতে 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 অনেকগুলো ভেড়া বকরিগুলো হলো, আমাদের জায়গা হলো, বাড়ি হলো, আমি সেগুলো ক্রয় করেছিলাম। দীর্ঘদিন পরে যখন ওই ব্যক্তি আসলো, আচ্ছা আমার পরিশ্রম দিয়ে দাও, আমি তোমার কাছে অনেকদিন বদলে দিয়েছিলাম, আমার টাকা দিয়ে দাও, দোয়া করতেছেন ভগবানী আল্লাহ। আমি তখন বললাম এই যে ভেড়া বকরির পালগুলা দেখতেছো, কুতুম বা যা কিছু আছে, জায়গা জমি, এগুলো সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে উক্ত বদলি বলতেছেন তোমাকে বদলি দিয়েছে 5 দিরহাম, আর তুমি এখানে শত শত গরু ভেড়া বকরি গুলো দেখাইতেছো, কি ভাই আমার সাথে তামাশা করতেছো, ঠাট্টা করতেছো? আমি যে বদলি দিয়েছিলাম সেই টাকা দাও। বলি ভাই এগুলো সব তোমার টাকাই, আমি তোমার সেই টাকাটা ইনভেস্ট করেছিলাম, কাজে লাগিয়েছিলাম, ওই টাকার থেকে আল্লাহ পাক এত বরকত দিয়েছে, এগুলো সব তোমার, তুমি সব নিয়ে যাও। সুবহানাল্লাহ। সেই লোকটা তার ভেড়া বকরি গুলো জায়গা জমি যা ছিল সব নিয়ে গেল, একটা বকরি ওই ব্যক্তিকে দেয় নাই। সুবহানাল্লাহ। এখানে অনেক কথা জমা আছে। একজন আমানতদার, একজন মুসলিম, সে কারো হক নষ্ট করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে যারা আছে খালি হক মেরে খাওয়ার তালে আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা টেলিভিশনের পর্দায়, মিডিয়ার পর্দায় বলে এদেশে ইসলাম থাকবে না, ইসলাম নাম থাকবে না, অনেকে সংগঠন করেছেন, আমরা বলি ইসলাম ঠিক থাকবে, তোমার মতো নাস্তিক থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আমাদের কাছে আমানত, ইসলাম আমাদের কাছে আমানত, গচ্ছিত সম্পদ ইসলাম, কোরআন আমাদের কাছে আমানত, হাদিস আমানত, রাসূলের সুন্নাত আমানত। জোরে বলেন ঠিক কিনা? সব থাকবে, তোমাদের মতো নাস্তিক থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের চরিত্র। তোমাদের মতো চোর বাটপার লুচ্চারা এগুলো বলতে পারে ইসলাম থাকবে না, কিন্তু মুসলিমরা বলে, চরিত্রবান লোকে বলে ইসলাম থাকবে, নয় আমরা থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো চরিত্র। সব তোমার, তুমি সব দিয়ে দাও, এগুলো সব সম্পদ তোমার। আল্লাহ আমি সব খুঁজে দিয়েছি, একটা কিছু রাখি নেই, আজকে বিপদের সম্মুখীন হয়েছি, এই পাথরটা ওই যদি কাজটা তোমাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি, ওই ওসিলা দিয়ে দোয়া করতেছি, আমাদের দোয়া কবুল করে বিপদ থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হযরত ওমর থেকে হাদিস রাওয়াত,
এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করেন, পাথরটা সম্পূর্ণভাবে মুখ থেকে চলে গেল, তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট হলো নেক কাজের, ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক কি করেন? দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলে। এজন্য কেউ যদি দোয়া করতে চান তাহলে ভালো কাজ জীবনে যা আছে ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন। জীবনে যা ভালো কাজ আছে সেই ভালো কাজ ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ পাক সকল সমস্যা সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আজকের থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সর্ব অবস্থায় ভালো কাজ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সুন্নাত বাকি আছে, আমরা সুন্নাত পড়ি। সামনে